আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান নিজে নিজে, তাদের জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করব। লিথুনিয়াতে শ্রমিক সংকট আছে, শ্রমিক চাহিদা আছে, সেই কারণে ওরা ওপেনলি ওয়েবসাইট দিয়ে রাখছে। আপনার 4টা ওয়েবসাইট আমি শেয়ার করব। আপনারা যারা ওয়েবসাইট সম্পর্কে ভালো জানেন, অ্যাপ্লিকেশন করতে ভালো জানেন, আপনারা সিবি আছে, সব কিছু রেডি আছে, শুধু তারাই অ্যাপ্লাই করতে পারেন। শুধু অ্যাপ্লাইয়ের জন্য কোনো ফিস লাগে না, শুধু এমবেসি ফিস দিয়ে আপনারা সহজেই লিথুনিয়ার ভিসা পেতে পারেন। সো লিথুনিয়ার যে ভিসা প্রক্রিয়াটা আমি অবশ্যই আমার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ডেসক্রিপশন চেক করে নেবেন। এবং লিথুনিয়ার কাজ কেমন, কোন কোন বিষয়ে আপনার ভিসা দিচ্ছে, সেই বিষয়টা আমি এখন বর্তমানে উল্লেখ করে দেবো। স্যালারি কেমন দিবে এবং আপনার কাজ কত ঘন্টা হবে এবং টাকা খাওয়ার ব্যবস্থাটা কী কোম্পানি দিবে কি না দিবে, সেই বিষয়ে আমি আলোচনা করব। সো লিথুনিয়াতে আপনারা যারা চিন্তা করতেছেন যে লিথুনিয়াতে অনেক দিন ধরে ফাইল জমা দিয়ে আছেন, লিথুনিয়া ভিসা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আসলে বন্ধ হয় নাই, কিন্তু ভিসার রেশিওটা কমিয়ে দিয়েছে। এখন বর্তমানে অ্যাপ্লাই করতেছে না লোক, কারণ অ্যাপ্লাইয়ের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। যাদের হাতে অনেক দিন সময় আছে তারা অ্যাপ্লাই করতে পারেন, তারা অ্যাপ্লাই করে রাখবেন। এবং যদি এখান থেকে লিথুনিয়ার যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলোতে যখন রিপ্লাই আসবে, তখন আপনি রিপ্লাই অনুযায়ী যে ডকুমেন্টগুলো চাহিদা থাকবে ওদের কোম্পানির মালিকদের, সো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো শো করে দিবেন। এবং শো করে দেওয়ার পরে যখন ওরা আপনার সরকার থেকে পারমিট নেবে এবং আপনাকে ওদের কোম্পানিতে আপনি একটা পারমিট তৈরি করে দিবে, তখন আপনি এই পারমিটের ডকুমেন্ট নিয়ে সাথে সাথে আপনার এমবেসিতে দেখবেন আপনার কী কী ডকুমেন্ট লাগে ভিসার জন্য। এমবেসির ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট থেকে আপনার সব ডকুমেন্ট রেডি করে সাথে সাথে আপনার কোম্পানির মালিকের অ্যাড্রেস, মালিকের যে আইডি, সব কিছু মালিকের কাছ থেকে নিয়ে মালিক কিন্তু ওরা পিডিএফ করে পাঠিয়ে দিবে। সো আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি ওই পিডিএফ করা ডকুমেন্ট সাথে আপনার ডকুমেন্টগুলো অ্যাড করে একটা পিডিএফ করে আপনি এমবেসিতে দেখবেন আপনার যা যা ওয়ার্ক পারমিটের জন্য আপনার যারা ডকুমেন্ট চায়, যে এমবেসি, সেই এমবেসির লিস্ট আছে, সো ওই লিস্টটা নিয়ে নেবেন। লিস্ট থেকে আপনার সব ডকুমেন্ট রেডি করে, আপনার কোম্পানির ডকুমেন্ট রেডি করে সব কিছু একটা পিডিএফ করে প্রথমে পিডিএফ ইমেল করে পাঠাবেন। এবং ইমেল করে পাঠানোর পরে আপনাকে এমবেসি একটা ডেট দিবে। সো সেই ডেটে গিয়ে আপনি হার্ড কপিগুলো সবগুলো ফটোকপি করে হার্ড কপিগুলো আপনি নিয়ে এমবেসিতে জমা দিবেন এবং এমবেসির ফিস দিয়ে সেটা জমা দিয়ে দিবেন। তাহলে আপনার 30 থেকে 45 দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে। সো লিথুনিয়া সহজ, নিজে করতে পারলে সহজ। যদি অপেক্ষা করতে চান যে একটু সময় লাগুক বেশি, আমি নিজে অ্যাপ্লাই করে নিব, তাহলে অ্যাপ্লাই করতে পারেন। লিথুনিয়াতে কিন্তু কয়েকটি সেক্টরে আপনার লোক নিচ্ছে, কৃষি সেক্টরে বেশিরভাগ লোক নিচ্ছে এবং কৃষি সেক্টরগুলোতে আপনার ভিসা বেশি ইস্যু হয় বলতে পারেন, কারণ কৃষি সেক্টরগুলোতে আপনার লিথুনিয়াতে যাওয়ার পরে অনেক শ্রমিক কাজ করে না এবং কিছুদিন কাজ করার পরে চলে যায়। সো এখন লিথুনিয়ার যে শ্রমিকের ক্রাইটেরিয়া আছে এবং শ্রমিককে কীভাবে সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধাগুলো আলোচনা করি। লিথুনিয়া কোম্পানিতে, যে কোম্পানিতে আপনি যাবেন, সেই কোম্পানি কিন্তু আপনার টাকা খাওয়া সম্পূর্ণ বহন করবে এবং আপনাকে ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি দেবে। লিথুনিয়ার লাস্ট যে স্যালারি আছে স্কেল অনুযায়ী, সেই স্কেল অনুযায়ী আপনাকে স্যালারি দেবে। আপনি যদি লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চান, তবে আপনার পাসপোর্টের মেয়াদ 1 থেকে 1.5 বছর মেয়াদ রাখবেন অ্যাট লাস্ট আপনি। কারণ হচ্ছে আপনার লিথুনিয়াতে রিপ্লাই কিন্তু অনেক দেরিতে আসে। যখন আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনার রিপ্লাই কিন্তু অনেক দেরিতে আসে। সো আপনি রিপ্লাই কিন্তু আসবে, আপনার 2-3টা কোম্পানিতে অ্যাপ্লাই করে রাখবেন, তাহলে কিন্তু আপনার রিপ্লাই কিন্তু আসবে, খুব তাড়াতাড়ি আসবে। সো আপনার কী কী ডকুমেন্ট লাগবে, আপনার ছবি লাগবে, আপনার ট্রাভেল হিস্টোরি লাগবে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এগুলা ডকুমেন্ট লাগবে, সাথে সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্সই লাগবে। সো আপনার ছবি তো অবশ্যই লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার আইডি কার্ড, আপনার স্কিলের যে কোনো একটা স্কিলের একটা সার্টিফিকেট শো করতে হবে। আপনি যদি ইলেকট্রিক হিসাবে চান প্রবেশ করতে, তাহলে আপনি ইলেকট্রিশিয়ানের একটা সার্টিফিকেট লাগবে। অথবা আপনি যদি কৃষি হিসাবে মুভ করতে চান, তাহলে কৃষিকাজের কোনো একটা ভিডিও দিতে হবে। তারপরে আপনার যে ডকুমেন্টগুলো আছে, আপনার সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, সবগুলো ইংলিশ করতে হবে। এবং যদি ওদের রিকোয়ারমেন্ট করে থাকে যে আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে, তাহলে অবশ্যই ট্রান্সলেট করে দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো আপনি জানেন অবশ্যই, এবং আপনার ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কী কী ডকুমেন্টগুলো লাগবে। সো অবশ্যই এগুলা মেজর আপনি দিয়ে রাখবেন।
এবং আপনার ছবি কিন্তু অনেকেই ছবি দিয়ে দেয় যে আপনার 5 মাস 7 মাস আগে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দিবেন এবং আপনার ডকুমেন্টগুলো যখন দিবেন একদম ক্লিয়ার দিবেন। সো এর বাইরেও কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আমি ভিডিওতে না বললাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওতে বলার পরে আপনি নোট করতে হবে এবং আপনাকে কী করতে হবে মনে রাখা অসম্ভব হয়ে যাবে, তাই আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো এই যে ডকুমেন্টগুলো লাগবে। সো আপনি ডেসক্রিপশন থেকে ডকুমেন্টগুলো কপি করে নেবেন এবং লিঙ্ক অবশ্যই যে ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো। তাছাড়া আমি স্ক্রিনশট আমার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কোন কোন ওয়েবসাইটে আপনারা চাইলে আপনার কোন লিঙ্কের মাধ্যমে আপনি প্রবেশ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি সহজেই এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আমি এখন আর দেখাচ্ছি না এখানে, আর বলতেছি না অনেক সময় লাগবে। দেখতে পাচ্ছেন অনেক তুষারপাত হচ্ছে, অনেক শীত। আপনারা চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারেন, আপনার ডকুমেন্ট সবগুলো রেডি করে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার জন্য শুভকামনা রইল। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।